যদি বলা হয় পাহাড় না সমুদ্র, তাহলে আমি অবশ্যই বলবো যে সমুদ্র, কারণ সমুদ্র বরাবরই আমার খুব পছন্দের একটা ভ্রমণস্থল। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকে আমরা গিয়েছিলাম ওসাকা শহর থেকে একটু দূরে মার্বেল বিচ নামের একটি জায়গাতে। এই যে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি, আর সুন্দর একটা ট্রেন আসলো। আর দেখুন ট্রেনটা আসলেই অনেক সুন্দর। তারপর আমরা ট্রেনে উঠে যাই আর এখানে নেমে যাই। এটা ছিল একটা গ্রামের মতো, কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়িগুলো একদম ছোট ছোট, দেখতে খুবই ভালো লাগছিল আর কিউট কিউট লাগতেছিল। আমি তো বারবার ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা ট্রেন থেকে নেমে প্রায় আধা ঘন্টা হাঁটার পরে আমরা বিচের কাছাকাছি এসে পৌঁছেছি। সাফার প্রায় পাটা একদম ব্যথা হয়ে গেছে। পরে সাফার আব্বু বাধ্য হয়ে সাফাকে কোলে নিয়েছে, আর ছোটোটা তো গাড়িতে বসে আছে। আর ওই ভাইটা না থাকলে আমাদের আরও অনেক বেশি কষ্ট হতো। সে সবসময় আমাদের সাথে বের হলে আমাদেরকে অনেক হেল্প করে। সে অনেক ভালো একজন মানুষ, দোয়া করি তার জন্য। এই যে দেখুন কি সুন্দর জায়গা, একদম মনোমুগ্ধকর, যে কারো মন ছুঁয়ে যাবে। যত কষ্টই হোক না আসতে, যখন এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পেলাম, আসলে মনটা একদম ভরে গিয়েছে। সব কষ্ট ক্লান্তি একেবারেই ভুলে গিয়েছি। এটা নাকি মার্বেল বিচ। কেন এটাকে মার্বেল বিচ বলা হয়েছে? এই বিচটার চারো পাশে একদম সাদা পাথর দিয়ে ঘেরা, এই জন্য এটাকে মার্বেল বিচ বলা হয়। আর এখানে সুন্দর একটা লাভ বানানো, এটা দেখে আরও বেশি ভালো লাগছিল। আমরা এখানে কতক্ষণ ফটোশ্যুট করলাম, আর পানি দেখে আমার তো আর মন সহ্য হচ্ছিল না। আমি পানিতে নেমে গেলাম। পানি এত পরিষ্কার, এত স্বচ্ছ ছিল যে পাথরগুলো একদম চিকচিক করতেছিল, আর খুবই ভালো লাগছিল। আর এত ঠান্ডা পানি, আমার কাছে তো মনে হচ্ছিল যে আমি বরফের পানিতে পা ভিজাচ্ছি। আমাকে দেখে আমার বাচ্চা কাচ্চা দুটো খুবই বিরক্ত করতেছিল, ওরাও পানিতে নামবে। আর এদিক দিয়ে আমার জামাই আমাকে খুব বকা দিচ্ছিল যে আমি কেন নামলাম। এখন বাচ্চা কাচ্চাও বিরক্ত করতেছে নামার জন্য। পরে সাফার অনেক ক্ষুধা লেগে গেছে। সাফা বলতেছে আম্মু এবার তো খাবো, চলো। তো যে কথা সে কাজ, বাসা থেকে বোনা খিচুড়ি রান্না করে নিয়ে এসেছিলাম। এখানে আবার সুন্দর জায়গা ছিল একদম খাওয়ার জন্য। মেবি পর্যটকরা আসলে এখানে খায়। আমরাও এখানে খেতে বসলাম। প্রায় বিকেল হয়ে গিয়েছিল, আমাদের অনেক বেশি খিদা লেগেছিল, আমরা সবাই খেয়ে ফেলেছিলাম। আর আমার বাচ্চা দুটো খাওয়ার বেলা অলওয়েজই খুবই বিরক্ত করে। বাসায় তো ওদেরকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, এখানে এসে তো আর তাদেরকে ওরকমভাবে খাওয়াতে পারিনি। তো যেটুকু পেরেছি একটু একটু খাওয়ানোর চেষ্টা করেছি। তারপর আব্বু ওদেরকে খাওয়াচ্ছিল, আর আমি সবাইকে বেড়ে দিচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আবার সবাই একটু বিচের পাড়ে গেলাম। ভিডিওটি আজ পর্যন্ত এতটুকু।